নমস্কার, সঞ্চারিস মঞ্চিজিতে সবাইকে স্বাগত। কোনো রকম কেমিক্যালযুক্ত রং ছাড়াই এই গরমেই বানিয়ে নিন তাজা ফলের রস দিয়ে আইস ক্যান্ডি বা পপসিকল, একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক আর কমেন্ট বক্সে কমেন্টের অনুরোধ রইল। যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের আইস ক্যান্ডি বা পপসিকল বানানোর জন্য ফল আমি ব্যবহার করছি তরমুজ। তরমুজের অর্ধেক অংশটা নিয়ে তার খোসাটা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার উপর বসিয়ে দিলাম একটা এরকম দেখে স্ট্রেনার। এবার তরমুজের টুকরোগুলো স্ট্রেনারের উপর ঘষে ঘষে তরমুজের রসটা আমি বের করে নিচ্ছি। এভাবে খুব সহজেই কিন্তু তরমুজের রসটা আলাদা হয়ে যাবে আর তরমুজের যে ছিবড়ে অংশটা সেটা স্ট্রেনারের উপর রয়ে যাবে। যদি স্ট্রেনারে অনেক বেশি সময় লাগে মনে করেন তাহলে কিন্তু আপনারা তরমুজের টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে রসটাকে ছেঁকে নিয়ে আলাদা করে নিতে পারেন। দেখুন মিক্সিং বোলটায় আমার কিন্তু তরমুজের রসটা বেশ অনেকটাই বেরিয়ে গেছে। এখন বাকি যে ছিবড়েটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু বেশ খানিকটা রস রয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি সেই রসটাও ছিবড়ে থেকে বের করে নিচ্ছি, যাতে ছিবড়েটা অনেকটাই ড্রাই হয়ে গিয়ে পুরো রসটাই বেরিয়ে যায়। ছিবড়েতে যতটুকু রস ছিল সেটা বেরিয়ে গিয়ে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। আর বাটিতে যে রসটা রইল সেটা হলো তরমুজের একদম ফ্রেশ রসটা। এটাকে আমি সরিয়ে রাখছি আর ছোট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো জল। তারপর কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নিচ্ছি। ফ্রেশ তরমুজের রসটা এখন আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা সসপ্যানের মধ্যে। এই তরমুজটা খুবই মিষ্টি ছিল, তাই আমি আজকে 1/4 কাপ মতো চিনি এতে মেশাচ্ছি। তবে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। চিনিটা একটু ভালো করে তরমুজের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের উপর বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটু গরম করে নিচ্ছি, যাতে চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে যায়। এই মিক্সচারটা কিন্তু শুধুমাত্র গরম করেই নিতে হবে, কোনো রকম ফুটিয়ে নেবার দরকার নেই। যে কর্নফ্লাওয়ারটা আমি বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে আরও 2 মিনিটের জন্য অনবরত নেড়ে চিড়ে আর একটু জাল দিয়ে নিচ্ছি। আবারও বলছি, মিক্সচারটা কিন্তু গরম করেই নিতে হবে, কোনো রকম ফোটানোর দরকার নেই। শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা দেবার পর সামান্য একটু ঠিক হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর মিশ্রণটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এই সময় কিন্তু মিক্সচারটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতেই হবে, তাহলে একদম দোকানের কেনা আইস ক্যান্ডির মতোই টেক্সচারটা তৈরি হয়ে যাবে। একটা কুলফি মোল্ড নিয়ে নিয়েছি। কুলফি মোল্ডের ঢাকনাগুলো আমি খুলে দিচ্ছি। এরপর এই কুলফি মোল্ডের মধ্যেই ভরে দেব তৈরি করে নেওয়া মিশ্রণটা। প্রথম মোল্ডে মিক্সচারটা ভরার সময় হাতটা সামান্য কেঁপে যাওয়ায় একটু বেশি পড়ে গেল। বাকি মোল্ডগুলো কিন্তু আমি সামান্য একটু খালি রেখে ভরে নিচ্ছি। যে মোল্ডটায় একটু বেশি পড়ে গেছিলো সেই মোল্ডটার থেকে আমি পরে অ্যাডজাস্ট করে একটু কমিয়ে নেব। মোল্ডের মুখগুলো আটকে দেওয়ার জন্য আমি ফয়েল পেপার এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে তারপরে সেটা দিয়ে মোল্ডের মুখগুলোকে কভার করে নিচ্ছি, যাতে বাইরের কোনো হাওয়া বাতাস এর মধ্যে না যেতে পারে। এভাবে সবগুলো মোল্ডের মুখটাই আমি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে মাঝখান দিকে সামান্য একটু কেটে দিচ্ছি। আইসক্রিমের উডেন স্টিকগুলো এবার ওই কেটে নেওয়া জায়গার ভেতর থেকে মোল্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এরকম উডেন স্টিক যদি ঘরে না থাকে তাহলে এই মোল্ডের যে ঢাকনাগুলো আছে
সেই ঢাকনাগুলো ইনসার্ট করে দিলেও কিন্তু একই রকম কাজ করবে। একটাতে আমি এই ঢাকনাটাই লাগিয়ে দিচ্ছি। উডেন স্টিকগুলো ব্যবহার করলে একদম দোকানের কেনাটার মতোই দেখতে লাগে, সেই কারণেই আমি ব্যবহার করলাম। এবারে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত্রির জন্য। সারা রাত্রির যদি সময় না থাকে তাহলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা রাখতেই হবে। যাদের ঘরে মোল্ড নেই তারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন এরকম ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস বা পেপার কাপস ইউজ করে। ওয়ান টাইম প্লাস্টিক গ্লাসের উপরে আমি একটা করে দেখালাম, আপনারা কিন্তু ছোট ছোট যে চায়ের কাগজের কাপগুলো হয় তার মধ্যেও এটাকে সুন্দরভাবে জমিয়ে নিতে পারেন। ফয়েল পেপারটা কভার করে নেবার পর মাঝখান দিকটা ছুরি দিয়ে সামান্য একটু কেটে দিচ্ছি। তারপর উডেন স্টিকটা ঢুকিয়ে দিয়ে সারা রাত্রির জন্য ডিপ ফ্রিজে এটাকে জমতে দেবো। সারা রাত ধরে ডিপ ফ্রিজে এগুলোকে জমিয়ে নেবার পর এখন এই মোল্ডগুলো আমি বাইরে বের করে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা নর্মাল জল। এই জলের মধ্যে মোল্ডগুলোকে কিছুক্ষণ একটু হোল্ড করে রাখলেই উপর থেকে কাঠিটা ধরে টান দিলেই কিন্তু ইজিলি এগুলো বেরিয়ে আসবে। আইসক্রিম মোল্ডে করে আমি যে আইস ক্যান্ডিগুলো জমতে দিয়েছিলাম সেটাও কিন্তু এই জলের মধ্যে কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখলেই কাঠিটা ধরে হালকা টান দিতেই কিন্তু ইজিলি এই মোল্ড থেকেও বেরিয়ে আসে। আপনারা সকলেই দেখলেন তো কত সহজে ঘরোয়াভাবে টাটকা ফলের রস দিয়ে তরমুজের আইস ক্যান্ডি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করুন, বাড়ির বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। তরমুজ দিয়ে তৈরি আইস ক্যান্ডি কেমন লাগলো রেসিপিটা, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সাথে ছোট্ট একটা লাইক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।